আজকে আমরা একটি সুইট রোমান্টিক ড্রামা সম্পর্কে জানবো, যেটাতে একটি ধনী মেয়ে জিং একটি গরিব ছেলে নিয়ানের প্রেমে পড়ে যায়, আর এই কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে জিং অনেক ধনী পরিবারের একটি মেয়ে ছিল, যার কিনা কোনোদিনও নিজের কাজ নিজেকে কখনো করতে হয়নি, কারণ সারাদিনই তার আশেপাশে কাজের লোক থাকতো যারা কিনা তার কাজগুলো করে দিত। কিন্তু এখানে তার জীবনে একটি সিক্রেট রয়েছে, সেটা হলো তার দুইজন মা। এখানে একজন ছিল তার জন্মদাত্রী মা, আর একজন তার সৎ মা। এদিকে দুনিয়ার সবাই তার সৎ মাকেই জেং এর আসল মা হিসেবেই চিনত, এবং তার আসল মায়ের ব্যাপারে কেউই কিছু জানতো না। তবুও জেং এর আসল মা প্রায় তাকে এক নজর দেখার জন্য আসতো, যেটা কিনা তার সৎ মায়ের একটু ভালো লাগতো না। এখানে জেং এর দুজন মাই চাইতো যে জেং কোনো এক ধনী ছেলেকে বিয়ে করুক, যার জন্য জেং এর সৎ মা হঠাৎ করেই তার বিয়ে জিং নামের একটি ছেলের সাথে ফিক্স করে রেখেছে, যেটার মাধ্যমে তাদের কোম্পানিরও অনেক লাভ হবে। যার জন্য জেং এর সৎ মা চায় জেং যাতে জিং এর সাথেই বেশি সময় কাটায় এবং 3 মাস পর যেন তাদের বিয়ে হয়ে যায়। অন্যদিকে জেং এইগুলোর জন্য মোটেও রাজি ছিল না, কিন্তু সে তার সৎ মায়ের সামনে কিছু বলতেও পারত না, যার জন্য সে সুন্দর করে তৈরি হয়ে তার সৎ মার সাথে একটি পার্টিতে আসে জিং এর সাথে দেখা করার জন্য। পার্টিতে আসার পর জেং এর সৎ মা তাকে উপরে গিয়ে জিং এর সাথে দেখা করার জন্য বলে, যেখানে জেং কিনা বড় হওয়ার পর জিংকে একবারও দেখেনি, কিন্তু সে শুধুমাত্র এটাই জানতো যে জিং সাদা পোশাক পরে রয়েছে। এরপর জেং যখন উপরে আসে তখন সে সাদা পোশাক পরে একটি ছেলেকে পিয়ানো বাজাতে দেখে, যেটা দেখে জেং তখন ওই ছেলেটিকে জিং ভেবে ইমপ্রেস করার জন্য তার পাশে বসে পিয়ানো বাজাতে শুরু করে, যেটা দেখে ওই ছেলেটি তাকে ইগনোর করে। ঠিক তখনই জিং সেখানে এসে জেংকে নিজের পরিচয় দেয় এবং বলে যে সে এতক্ষণ পিয়ানো বাজাচ্ছিল ওই ছেলেটি তার সিনিয়র নিয়ান। যেটা শুনে তখন জেং সব দোষ নিয়ানের উপরেই দিয়ে দেয়, যেটা দেখে নিয়েন জেংকে আবারও ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর এরপর জেং ও জিং কথা বলতে শুরু করে। ঠিক তখনই জিং এর মনে পড়ে ছোটবেলায় জিং তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, তাই জিং এর তখন জেংকে পছন্দ হয় না এবং জেংকে বিয়েতে রাজি হতে মানা করে দেয়। ঠিক তখনই জিং সেখানে থাকা একটি ওয়েটার, যার নাম ছিল ইয়েন, ওকে ধরে সে বাহানা করতে থাকে আর বলে সে ইয়েনকে খুব পছন্দ করে, যার জন্য সে জেংকে বিয়ে করতে পারবে না। যেগুলো শুনে জেং এর সাথে ঝগড়া করতে শুরু করে এবং ঝগড়া করতে করতে তারা তিনজন তখন পানিতে পড়ে যায়, যেখানে জিং ইয়েনকে বাঁচিয়ে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে। ঠিক তখনই সেখানে জেংকে পানিতে ডুবতে দেখে নিয়েন ঝাঁপ দিয়ে জেংকে পানি থেকে উঠিয়ে নেয়, কিন্তু এখানে নিয়েন জেংকে বাঁচাতে গিয়ে সে ভুলভাবে জেংকে তখন ধরে ফেলে, যার জন্য জেং তখন নিয়েনকে ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো তার উপর চিল্লাতে শুরু করে, যেটা দেখে নিয়েন তখন কিছুই না বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে জেং এর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকে এবং পরের দিনই সে জিং এর বাসার বাহিরে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই নিয়েন সেখান দিয়ে চলে যায় এবং তার একটি নোটবুক ব্যাগ থেকে পড়ে যায়, যেটা দেখে জেং তখন উঠিয়ে সেটা নিজের কাছেই রেখে দেয় এবং জেং ও জিং এর মাঝে আবারও ঝগড়া লেগে যায়। তাই জেং রেগে গিয়ে তার পছন্দের বুকশপে চলে আসে, যেখানে বুকশপটিতে নিয়েন টেডি বিয়ার সেজে পার্ট টাইম জব করত। তখন জেং নিয়েনকে পুতুল ভেবে তার পাশে বসে পড়ে এবং তার মনের কথা তাকে সব বলতে থাকে, কিন্তু এরপর সে হঠাৎ করে জিং এর উপরের সব রাগ পুতুলটাকে মেরে বের করতে শুরু করে, যেটা দেখেন তখনই নিয়েন নড়াচড়া করে ওঠে, ওকে বোঝায় যে সে পুতুল না বরং মানুষ, কিন্তু নিয়েন এখানে মুখে কিছুই বলে না, যেটা দেখে জেং তাকে সরি বলে এবং সে তার সাথে অনেকটা সময় কাটায়, যেখানে পুরো সময় নিয়েন জেং এর সব কথা শুনে কিন্তু সে নিজে কিছুই বলে না। কিছুক্ষণ জেং এর সাথে সময় কাটানোর পর নিয়েন বাসায় চলে আসে এবং জেং এর কথাগুলো মনে মনে ভেবে হাসতে শুরু করে। ঠিক অন্যদিকে জেং যখন বাসায় চলে আসে তখন তার সৎ মা তাকে জেং এর সাথে বিয়ে নষ্ট করার কারণে তাকে অনেক বকাঝকা করে, যার জন্য জিংকে রাজি করানোর জন্য তার কলেজে ভর্তি হবার সিদ্ধান্ত নেয়, যেখানে আমরা জেং এর পাস্টের ছোট একটি দৃশ্য দেখতে পাই, যেটা দেখে তখন আমরা জানতে পারি জেং এর আসল মায়ের কাছে তাকে বড় করার মতো কোনো টাকাই ছিল না, যার জন্য তার আসল মা ছোটবেলায় জেংকে তার সৎ মায়ের কাছে দিয়ে দেয় যাতে জেং একটা ভালো জীবন কাটাতে পারে।
কিন্তু এখানে একটি শর্তেই কেবল জেং এর সৎ মা তাকে নেয়, যেখানে দুনিয়ার সবার সামনে সবসময় তার সৎ মা তার আসল মা হয়ে থাকবে। এরপরে প্রেজেন্টে আমরা দেখতে পারি ফ্যামিলি প্রেশারের কারণে জেং না যাওয়া সত্ত্বেও জেংকে কলেজে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। যেখানে কলেজে গিয়ে তারা দেখতে পায় ইয়েন অনেক খুশি খুশি নিয়েনের সাথে কথা বলছে, যেটা দেখে জিয়েন তখন তাড়াতাড়ি করে ইয়েনকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর নিয়েনও জেংকে ইগনোর করে কলেজের ভেতরে চলে যায়, যেটা দেখে জেং এর তখন অনেক রাগ উঠতে থাকে। ঠিক তখনই সেখানে জো নামের একটা ছেলে চলে আসে, যে কিনা জেং এর বেস্ট ফ্রেন্ড ছিল। সে তখন জেং এর কাছে এসে তাকে পুরো কলেজ ঘুরিয়ে দেখার অফার করে, যেখানে জোয়ের বন্ধু লিয়েনও তাদের সাথে জয়েন করে এবং তারা তিনজন একসাথে মিলে অনেক মজা করে। তখন জেং জোয়ের কাছে ইয়েনের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে জেং জানতে পারে ইয়েন একটি গরিব ঘরের ছেলে, আর সে এই কলেজে শুধুমাত্র এই কারণেই রয়েছে কারণ তার বাবা এই কলেজের প্রিন্সিপালের একবার জীবন বাঁচিয়েছিল। এখানে তাদের সাথে কথা বলা শেষ করে জেং সুইমিং পুলের কাছে চলে আসে আর ড্রয়িং করার জন্য ছেলেদের ছবি তুলতে শুরু করে, যেখানে নিয়েন তাকে ধরে ফেলে এবং তারা দুজন তর্ক করতে শুরু করে, যেখানে জেং নিয়েনের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু তার ডায়েরিটি ওখানেই পড়ে যায়, যেটা নিয়েন তখন উঠিয়ে নেয়। অপরদিকে জেং তার মিউজিক ক্লাসে লেট করে আসে, যেখানে সে দেখতে পায় মিউজিক টিচার তার স্টুডেন্টদেরকে ভুলভাবে পানিশমেন্ট দিচ্ছে। যেখানে জেং তখন ওই সব স্টুডেন্টদের হয়ে টিচারকে বলে সে টিচারের বলা যে কোনো গান পিয়ানোতে বাজাবে, আর সে যদি সঠিকভাবে বাজাতে পারে তাহলে টিচার সব বাচ্চাদের পানিশমেন্ট মাফ করে দিবে আর কখনোই সে পানিশমেন্টও দিবে না। যেটা বলে জেং তখন টিচারের বলা গানটি পিয়ানোতে বাজাতে শুরু করে, যেটা দেখে সবাই তখন অনেক ইমপ্রেস হয়ে যায়। ঠিক তখনই নিয়েন ক্লাসের বাহিরে আসায় জেং এর একটি ভুল হয়ে যায়, যার জন্য নিয়েন এসে জেং এর সাথে মিলে টিচারকে রাজি করানোর চেষ্টা করে, যার জন্য টিচারকে রাজি হতেই হয়। এরপর ক্লাস শেষে ইয়েন জিয়েং এর কাছে জেং এর প্রশংসা করতে শুরু করে, যেটা শুনে জিয়েং তখন জেং এর ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে শুরু করে, কারণ তার নজরে জেং এখনো ছোটবেলার মতো একটা খারাপ বাচ্চাই রয়েছে। তখন জেং তার কথা শুনে আবারও জেং এর সাথে ঝগড়া করতে শুরু করে, যেটা দেখে জিয়েং তখন ইয়েনকে নিয়ে সেখান থেকে চলে যায় আর জেং মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। ঠিক অন্যদিকে জেং তার বন্ধুদের বলায় জেংকে তাদের সাথে ডিনারের জন্য ইনভাইট করে, যেখানে জেং অনেক সুন্দর করে সেজে জেং এর রেস্টুরেন্টে পৌঁছে যায় আর দেখতে পায় ইয়েন এখানে ওয়েটারের কাজ করছে। ঠিক তখনই ভুল করে ইয়েন একটি মেয়ের উপর খাবার ফেলে দেয়, যেটা দেখে মেয়েটি তখন ইয়েনকে বকাবকি করতে শুরু করে, আর সেখানে তখন জেং এসে মেয়েটিকে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং তখনই তার কাপড়ের উপরেও কিছুটা খাবার লেগে যায়, যেটা দেখে ইয়েন যখন সেগুলো পরিষ্কার করতেই যাবে ঠিক তখনই ভুল করে জেং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ইয়েন পড়ে যায়। আর এরপরই সেখানে জেং চলে আসে আর মনে করে জেং ইয়েনকে বুলিং করছে, যার জন্য জিয়েন তখন সবার সামনে জেংকে অপমান করে, তার উপর পানি ঢেলে দেয় এবং ইয়েনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে যাওয়ার পর জেং কান্না করতে শুরু করে আর বৃষ্টিতে ভিজে ভিজে সে সমুদ্রের পাড়ে চলে আসে, যেখানে নিয়েন তখন টেডি বিয়ারের কস্টিউম পরে তার জন্য ছাতা নিয়ে আসে, যেটা দেখে জেং তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। আর এখানেই সিনটি কাট হয়ে যায়। পরের দিন সকালে জেং তার রুমে ঘুম থেকে উঠে, কিন্তু এখানে তার কিছুতেই মনে পড়ে না যে সে কিভাবে বাসায় এসেছে। আর তখনই জেংকে তার আঙ্কেল কল করে তার কাছে ডাকে। এখানে জেংকের আঙ্কেল তার কলেজের টিচারও ছিল, যার জন্য আঙ্কেল চাচ্ছিল জেং এর জন্য একটি ভালো টিচার রাখতে, যাতে সে এক্সামে ভালো মার্কস পায়। কিন্তু এখানে জেং এর মনোযোগ অন্য কোথাও ছিল, তাই জেং কিছুই না ভেবে তাকে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়। এরপর রাত্রে বাসায় আসলে জেং জানতে পারে যে তার আঙ্কেল নিয়েনকে তার টিউটর হিসেবে রেখেছেন, যেখানে জেং তার সৎ মায়ের সামনে নিয়েনকে অনেক জিনিয়াস বলে, কিন্তু এরপর রুমে আসার পরেই নিয়েনের সাথে সে ঝগড়া করতে শুরু করে। ঠিক তখনই জেং এর তার আঙ্কেলের কথা মনে পড়ে, তাই সে নিয়েনের কাছে টিউশন নেবার জন্য রাজি হয়ে যায়।
যায়। কিন্তু এখানে নিয়েন তখন দেখতে পায় জেং এর পড়ায় তেমন মন বসছে না, যার জন্য নিয়েন তখন জেং এর ডায়েরিটি বের করে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, যেটা দেখে জেং তখন ভালো মতো পড়াশোনা করতে শুরু করে। অন্যদিকে কলেজের সবাই জেং এর কারণে জেংকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করছিল, কিন্তু এরপরও সে চুপচাপ সবকিছু সহ্য করে নিচ্ছিল। এরপর নিয়েন তাকে আবারও পড়াতে আসে, যেখানে জেং ভুল করে তাকে জড়িয়ে ধরে ফেলে, যার জন্য নিয়েনের তখন প্যানিক অ্যাটাক আসতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি আসলে নিয়েন কাউকে জড়িয়ে ধরতে পারে না, কারণ এইটার সাথে তার খারাপ একটা অতীত জুড়ে রয়েছে, যার জন্য নিয়েন জেংকে তখন ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জেং এর সৎমা তাকে আবারও জেংকে রাজি করানোর জন্য ফোর্স করতে শুরু করে, যার জন্য জেং কলেজের অর্কেস্ট্রাতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং সে সারা রাত ভায়োলিন বাজানোর প্র্যাকটিস করে। আর পরের দিন যখন নিয়েন জেংকে পড়াতে চলে আসে, তখন জেং এর অনেক ঘুম পাচ্ছিল, যেটা দেখে নিয়েনের অনেক খারাপ লাগে এবং নিয়েন তাকে রেস্ট করতে বলে আর তার জন্য পিয়ানো বাজাতে শুরু করে এবং জেং নিয়েনের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে, যেটা দেখে নিয়েন তাকে তার খাটের উপর শুয়ে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন জেং কলেজে খুব ভালো ভায়োলিন বাজায়, যেটা দেখে তখন মিউজিক টিচার তাকে পার্টনার খোঁজার জন্য বলে, কিন্তু এখানে কেউই তার পার্টনার হওয়ার জন্য রাজি হয় না। এরপর নিয়েন ক্লাসরুমে চলে আসে আর জেং এর জন্য কলেজের অর্কেস্ট্রাতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। তখন জেং এর কাছ থেকে জেং জানতে পারে তাদের কলেজে ডান্স কম্পিটিশন হবে, যেটা শুনে এই সুযোগে সে জিয়েং এর সাথে ডান্স করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জেং ও জিয়েং এর পরিবার একসাথে ডিনারের জন্য আসে, যেখানে জেং তখন জিয়েংকে তার ডান্স পার্টনার হতে বলে, যেটা শুনে জিয়েং তখন জেংকে একটি কঠিন ডান্সের নাম বলে আর বলে যে আমি এই ডান্সটি করব, যার কারণে পরের দিন কলেজে জেং অনেক চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। তখনই সেখানে জো এসে তাকে বলে নিয়েন হলো কলেজের সবচাইতে বেস্ট ডান্সার আর তুমি চাইলে কিন্তু তার কাছ থেকে সাহায্য নিতে পারো। এরপর জিং কলেজ শেষে তার পছন্দের বুক স্টোরটিতে চলে আসে, যেখানে সে কিনা আবারও টেডির কাছে মনের কথাগুলো বলতে শুরু করে। এরপর জিং বাসায় এসে সে নিয়েনের পিছু করার কথা ভাবে এবং সে নিয়েনের পিছু করতে করতে একটি হসপিটালেও চলে আসে, যেখানে নিয়েন বাচ্চাদের গান গেয়ে শোনাচ্ছিল। ঠিক তখনই জেং এর কারণে একটি বাচ্চা হঠাৎ করেই পড়ে যায়, যেটা দেখে নিয়েন তাড়াতাড়ি করে বাচ্চাটিকে সাহায্য করে। এরপর জেং নিয়েনের কাছে ক্ষমা চেয়ে সে বাচ্চাদের গল্প শোনাতে থাকে, যেটা দেখে নিয়েন পিছে দাঁড়িয়ে মুচকি হেসে তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। এর কিছুক্ষণ পর নিয়েন জেংকে তার সাথে ডান্স স্টুডিওতে নিয়ে চলে আসে, যেখানে জেং নিয়েনকে অনেক প্রশ্ন করতে শুরু করে, কিন্তু নিয়েন কোনো প্রশ্নেরই তখন উত্তর দেয় না, বরং সে তাকে ডান্স শেখাতে শুরু করে। এখানে নিয়েনের সাহায্যে জেং তখন খুব ভালো ডান্স করা শিখে যায় এবং ডান্স করতে করতে তারা দুজন তখন হঠাৎ করেই পড়ে যায় আর নিয়েন ভুল করে জেংকে কিস করে ফেলে, যেটা দেখে জেং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে তাকে বকাবকি করতে শুরু করে। তখন নিয়েন তাকে আবারও কিস করে আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। পরের দিন যখন নিয়েন জেংকে পড়াতে আসে, তখন সে এমন ভান করতে থাকে যে কালকে কিছুই হয়নি। ঠিক তখনই জিয়েং জেংকে ফোন করে, কিন্তু নিয়েন তাকে কথা বলতে দেয় না। তখন জিয়েং ফোনে ছেলেদের কণ্ঠ শুনতে পেয়ে জেলাস হতে শুরু করে, যার জন্য জিয়েং তাড়াতাড়ি করে জেংয়ের বাসায় চলে আসে। তাই জেং তখন নিয়েনের সাথে লুকানোর চেষ্টা করে, কিন্তু জিয়েং তাদের দেখে ফেলে। এদিকে জিয়েং জেংয়ের সাথে প্রচন্ড রাগ করে। তখন জিয়েং এটা জানতে পেরে যায় যে জেং প্রায় সময় একা একা বুক স্টোরে যায়, যার জন্য জিয়েং তখন জেং এর কাছে গিয়ে বলে আমি তোমার সিক্রেটটি জেনে গিয়েছি, যেটা শুনে তখন জেং মনে করে আসলে বুক স্টোরের টেডিটি জিয়েং এ ছিল, তাই সে তার সব সিক্রেট কথাগুলো জেনে গিয়েছে। এদিকে জিয়েং নিয়েনের উপর খুব জেলাস ছিল, তাই সে জেংকে নিজের সাথে ডান্স প্র্যাকটিস করার জন্য নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই ইয়েন জেং ও নিয়েনের কিস করার সময় ছবি তুলে নিয়েছিল। এরপর জেং যখন জিং এর কাছ থেকে চলে যায়, তখন ইয়েন এসে জিয়েংকে ছবিগুলো দেখিয়ে দেয়। কিছুদিন পর ডান্স কম্পিটিশনের দিনটি চলে আসে, যেখানে জিয়েং সবার সামনে জেংকে ছেড়ে সে ইয়েনের সাথে ডান্স করে আর সবার সামনেই ইয়েনকে কিসও করে, যেখানে জেং এর অনেক অসম্মানও হয়। কিন্তু তখনই সেখানে নিয়েন চলে আসে আর জেংকে তার সাথে ডান্স করার কথা বলে, যেখানে দুজন একসাথে অনেক সুন্দর করে একটি ডান্স পারফরমেন্স করে, যেখানে ডান্স শেষে জেং জিয়েং এর সাথে ঝগড়া করার জন্য চলে
চলে আসে, যেখানে জিয়েং জেংকে তার ও নিয়েনের কিস করা ছবিগুলো দেখায়, যার জন্য সবাই জেংকে এরপর থেকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আর জেং সব দোষ নিয়েনের ওপর দিয়ে কান্না করতে করতে বাসায় চলে আসে। বাসায় আসার পর তার সৎ মাও তাকে অনেক বকাবকি করে, আর জেং অনেক স্যাড হয়ে নিজের রুমে চলে আসে। ঠিক তখনই কেউ তার রুমের জানালায় পাথর মারে, যেটা দেখে জেং যখন বাহিরে তাকায় তখন সে বাসার নিচে ওই টেডিটিকে দেখতে পায়, যার জন্য সে তাড়াতাড়ি করে বাহিরে চলে আসে টেডির সাথে দেখা করার জন্য। আর এখানে জেং এটা জেনে যায় যে এই টেডিটি আর কেউই নয় বরং নিয়েন, যেটা দেখে জেং তখন তার উপর চেঁচিয়ে বাসার ভিতর চলে আসে এবং সে পরের দিন কলেজেও যায় না, যার জন্য নিয়েনও তখন তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু জেং নিয়েনের সাথে আর দেখাই করে না। কিন্তু এক্সামের দিন জেং কলেজে চলে আসে, যেখানে সে দেখতে পায় নিয়েন খুব অসুস্থ, যেটা দেখে জেং বাসায় এসে নিয়েনের জন্য স্যুপ রান্না করে আর লুকিয়ে সেটাকে নিয়েনের লকারের ভেতর রেখে দেয়। এদিকে স্যুপটি একদমই মজা হয়নি, কিন্তু নিয়েন তাও অনেক খুশি হয়। অন্যদিকে জেং এর সৎ মা ফ্যামিলি ডিনার অর্গানাইজ করে, যেখানে জেং ও জিয়েং এর দুজনের ফ্যামিলির মেম্বার্সরাই ছিল। ঠিক তখনই সবার সামনে জিয়েং এর মা ইয়েনকে ডেকে অনেক অপমান করে, কিন্তু তখনই জিয়েং ইয়েনের হাত ধরে ইয়েনকে নিয়ে সেখান থেকে চলে আসে, যেটা দেখে তখন দুজনের প্যারেন্টসরাই অনেক রেগে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এদিকে ইয়েন জিয়েং এর কাছ থেকে তখন চলে যায় আর নিয়েনের বাসায় চলে আসে। অন্যদিকে নিয়েনের বুক স্টোরে কিছু কাজ ছিল, তাই সে ইয়েনকে সাথে নিয়ে বুক স্টোরে চলে আসে, যেখানে ইয়েন বুক স্টোরে অনেক কান্না করে আর আজকে যা যা হয়েছে সবকিছু নিয়েনকে খুলে বলতে থাকে এবং তার কাঁধে মাথা রেখে কান্না করে। ঠিক তখনই জেং সেখানে চলে আসে এবং তাদেরকে একসাথে দেখে ফেলে, যেটা দেখে জেং তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজের সবাই জানতে পারে অর্কেস্ট্রা টিমকে বাইরেও পারফরমেন্স করার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে গিয়ে তাদেরকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এখানে জেং সব সমস্যা ঠিক করে ফেলে। আর অন্যদিকে হোটেলে জিয়েং ইয়েনের জন্য আবারও জেং এর উপর চিল্লাতে শুরু করে, কিন্তু এবার আর জেং চুপ করে থাকে না, বরং সে জেংকে কথা শুনিয়ে হোটেলের বাইরে চলে আসে, যেখানে বাইরে নেশা করা কিছু ছেলেরা জেংকে তখন উত্তপ্ত করতে শুরু করে। ঠিক তখনই সেখানে আমাদের নায়ক নিয়েন এসে ওই ছেলেগুলোকে সেখান থেকে ভাগিয়ে দেয়। তখন জেং কান্না করতে করতে নিয়েনকে জড়িয়ে ধরে, যার কারণে তখনই নিয়েনের আবারও প্যানিক অ্যাটাক শুরু হয় আর সে বেহুশ হয়ে যায়, যার কারণে জেং তখন নিয়েনকে হোটেলে নিয়ে আসে, যেটা শুনে ইয়েন তখন নিয়েনের সাথে দেখা করতে চলে আসে, যেখানে জেং ও ইয়েনের কথাগুলো শুনে আমরা জানতে পারি ইয়েন হলো নিয়েনের প্রতিবেশী আর ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। এদিকে নিয়েনের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিল, যার কারণে এরপর থেকে নিয়েন তার বোনকে অনেক কষ্ট করে একাই বড় করেছে, কিন্তু হঠাৎই একদিন সে জানতে পারে তার বোনের ক্যান্সার হয়েছে, এমনকি হসপিটালে তার বোন তাকে জড়িয়ে ধরেই মারা গিয়েছিল, যার জন্য নিয়েনকে কেউ জড়িয়ে ধরলে তার প্যানিক অ্যাটাক শুরু হয়। আর এগুলো বলে ইয়েন তখন সেখান থেকে চলে যায়। এরপর জেং পুরো রাত ধরে নিয়েনের সাথেই থাকে আর তার পাশেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিয়েন জেংকে তার কাছে দেখে অনেক খুশি হয় এবং তারা দুজন একসাথে দুষ্টামি করতে শুরু করে। কিছুদিন পর পারফরমেন্সের দিনটি চলে আসে, যেখানে পারফর্ম করার আগেই নিয়েন জেংকে একটা ইয়াররিং গিফট করে এবং তারা অনেক সুন্দর পারফরমেন্সও করে, যার কারণে তাদের পিকচার পরদিনই নিউজ পেপারে চলে আসে, যেটা সেলিব্রেট করার জন্য সবাই রাত্রে একটা পার্টির অর্গানাইজ করে, যেখানে ইয়েন নিয়েনকে সবার সামনে আই লাভ ইউ বলে, কিন্তু নিয়েন এখানে তাকে কিছুই বলে না। পরের দিন যখন তারা ফিরে আসে তখন জেং এর সৎ মা জেং ও জিয়েংকে তার কোম্পানিতে ডাকে, যেখানে সে দুজনকে দিয়ে নিজের ম্যাগাজিনের জন্য ওয়েডিং এর ফটোশুট করায়, যেখানে জেং ও জিয়েং সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে বেশি সময় কাটাবে, যাতে জেং এর সৎ মা খুশি হয়ে তাদেরকে তাড়াতাড়ি বিয়ে না দেয় এবং তাদের একসাথে সময় কাটাতে দেয়। অন্যদিকে জিয়েং তাদের পিকচারগুলো পুরো কলেজে ফেমাস করে দেয়, যেটা দেখে নিয়েনকে কি যেন চিন্তা করতে দেখা যায়। এরপর জেং ও জিয়েং একসাথে একটি ক্যাফেতে চলে আসে, যেখানে নিয়েন ইয়েনকে নিয়ে এসেছিল। এরপর দুজন নিয়েন ও ইয়েনকে দেখতে থাকে, যেখানে নিয়েন ইয়েনের প্রপোজালটি রিজেক্ট করে দেয়, তাই ইয়েন কান্না করতে শুরু করে, যেটা দেখে জিয়েং তখন জোর করে জিয়েংকে ইয়েনের কাছে পাঠায় তাকে চুপ করানোর জন্য। আর তখনই কেউ একজন তাদের ছবি তুলে নেয়, যেখানে জেং এর সৎ মা এই ছবিগুলো দেখে অনেক রেগে যায় আর সে ইয়েনের বাসায় লোক পাঠিয়ে
সবকিছু ভেঙে দেয়, যেটা দেখে ইয়েন কান্না করতে শুরু করে। তখন নিয়েনের বাসায় চলে আসে সে আর সব দৌড় জেংয়ের উপর দিয়ে দেয়। এভাবেই দ্রুত কলেজেও এসব কথা ছড়িয়ে যায় আর সবাই জেংকে তখন খারাপ ভাবতে শুরু করে, যার জন্য জেং তখন বাসায় এসে তার সৎ মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে। তাই তার সৎ মা তাকে রুমে আটকে রাখে। এদিকে জেং তখন কলেজে না যাওয়ায় নিয়েন খুব চিন্তায় পড়ে যায় আর জেংয়ের বাসায় চলে আসে। তখন নিয়েন বাসার বাহিরে জেংয়ের সৎ মাকে কারোর সাথে ঝগড়া করতে দেখে আর নিয়েন এটা জেনে যায় যে জেংয়ের আসল মা অন্য কেউ। এখানে তাদের ঝগড়া থেকে নিয়েন এটাও জানতে পারে যে জেংয়ের সৎ মা জেংকে রুমে আটকে রেখেছেন, যেটা জানতে পেরে নিয়েন খুব চিন্তিত হয়ে যায় এবং সে পেছনের দিক দিয়ে বাসার ভিতরে ঢুকে যায় এবং জেংয়ের রুমে চলে আসে, যেটা দেখে জেং তখন নিয়েনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই পেছনে জেংয়ের সৎমা চলে আসে আর এখানে সৎমার সামনে জেং নিয়েনের সাথে তখন খারাপ ব্যবহার করতে শুরু করে, যেগুলো দেখে জেংয়ের সৎমা তখন সেখান থেকে চলে যায় এবং নিয়েনও মন খারাপ করে জেংয়ের বাসা থেকে চলে আসে আর জেং কান্না করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই নিয়েন দেশের বাহিরে পড়ার অফার পেয়ে যায়, যেটাকে নিয়েন তখন অ্যাকসেপ্ট করে নেয় এবং বুক স্টোরের জবটি ছেড়ে দেয় আর জেংয়ের ডায়েরিটিও সেখানে রেখে যায়। এরপর যখন জেং নিয়েনকে খোঁজার জন্য বুক স্টোরে চলে আসে তখন বুক স্টোরের ওনার জেংকে তার ডায়েরিটা ফিরিয়ে দেয় আর জেং ডায়েরিটি নিয়ে নিয়েনকে খোঁজার জন্য কলেজে যেতে শুরু করে এবং কলেজে এসে জেং দেখতে পায় নিয়েন সবাইকে বিদায় জানাচ্ছে। এরপর যখনই জেং নিয়েনের কাছে যাচ্ছিল তখনই ইয়েন তাকে আটকে নেয় আর জেংকে তার আসল মায়ের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে, যেটা দেখে জেং তখন ইয়েনের হাত থেকে ছবিটি নিয়ে পুরো ক্লাসের সবাইকে তার আসল মায়ের সত্যিটা বলে দেয়, যার কারণে সবাই তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, যেটা কিছুদিন পর্যন্ত চলতে থাকে। কিন্তু নিয়েন আবারও জেংয়ের পক্ষে কথা বলে আর সবাইকে অনেক বকাবকিও করে, যার কারণে সবাই আবারও জেংকে রেসপেক্ট করতে শুরু করে। এদিকে জেং তখন নিয়েনের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু নিয়েন তার সাথে বেশি কথা বলে না আর চলে যায়। অন্যদিকে জিয়েং এর ফ্যামিলিও জেং এর ফ্যামিলির সাথে সব কানেকশন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জিয়েন এখানে এটার বিরুদ্ধে ছিল কারণ সে জেংকে পছন্দ করতে শুরু করেছিল, যার কারণে সে কোনোভাবে জেংকে তার সাথে দূরে নিয়ে চলে আসে, যেখানে কিছু লোক তাদের পিছু করতে শুরু করে। ঠিক অন্যদিকে নিয়েনের বাইরে যাওয়ার দিনটিও চলে আসে। তখন ইয়েন তাকে সব সত্যি কথা বলে দেয় আর মাফ চায় আর এটাও বলে যে কেউ একজন জেং এর সব ডিটেলস তার লকারে রেখেছিল, যেটা শুনে নিয়েনের জেং এর জন্য চিন্তা হতে শুরু করে, যার জন্য তখন জেং তার ও জেং এর ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যেটা দেখে নিয়েন তাদের ছবিগুলো দেখে এটা বুঝে যায় যে তারা এখন কোথায় রয়েছে, যার জন্য নিয়েন তখন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে আর নিয়েনের সাহায্যে জেং ও জিয়েং বেঁচে কলেজে ফিরে আসে, যেখানে জেং জোয়ের কাছ থেকে জানতে পারে যে নিয়েন তাকে বাঁচানোর জন্য তার বাইরে যাওয়ার স্কলারশিপটি ছেড়ে দিয়েছে, যেটা জানতে পেরে জেং তখন নিয়েনকে খুঁজে তার কাছে চলে আসে আর নিয়েনকে তার মনের কথাটিও বলে দেয়। এরপর তারা দুজনকে কিস করে আর এখানেই তাদের মধ্যে নতুন একটা সম্পর্ক শুরু হয়, যেখানে বাসায় আসার পর জেং জানতে পারে তাদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গিয়েছে, যার জন্য জেং এর সৎমা তার ভুল বুঝতে পারে আর সে জেংকে জড়িয়ে ধরে। এরপর তাদের বাড়িটি ছেড়ে দিতে হয় আর তারা দুজন জেং এর আসল মায়ের কাছে থাকার জন্য চলে আসে। পরের দিন কলেজ থেকে কেউ জেংকে কিডন্যাপ করে নেয়, যেখানে দেখানো হয় জেংকে তার সৎ মায়ের পার্টনার কিডন্যাপ করেছে, কারণ সে চায় জেং এর সৎমা যাতে তাকে বিয়ে করে, যেগুলো আবার ইয়েন সব দেখে ফেলে আর তাড়াতাড়ি সবাইকে এসে বলে দেয়। এরপর সবাই জেংকে খুঁজতে খুঁজতে ওই জায়গাটিতে চলে আসে যেখানে জেংকে কিডন্যাপ করে রাখা হয়েছে। এরপর নিয়েন ও জিয়েং কিডন্যাপারদের সাথে অনেক মারামারি করে এবং নিয়েন জেংকে বাঁচিয়ে নেয়। শুধুমাত্র জেংকে কিছুক্ষণ হসপিটালে থাকতে হয়, যেখানে তার 2 মা তাকে দেখতে আসে আর অবশেষে ড্রামাটির শেষের দিকে চলে আসে, যেখানে কিছুদিন পর জেং কলেজ ছেড়ে তার জীবনটি উপভোগ করার সিদ্ধান্ত নেয় আর শেষবারের মতো কলেজে ঘুরতে আসে, যেখানে নিয়েন সবার সাহায্যে খুব সুন্দর করে জেংকে প্রপোজ করে আর জেং খুশি হয়ে নিয়েনকে জড়িয়ে ধরে। কিন্তু এইবার আর নিয়েনের প্যানিক অ্যাটাক হয় না, এর মানে জেং এর কারণে নিয়েন ঠিক হয়ে গিয়েছে। ঠিক এভাবেই কিছু বছর পর সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জেং তার আসল মা এবং সৎ মার সাথে খুব খুশি খুশি থাকছিল এবং নিয়েনের সাথেও তার বিয়ে হয় আর এইভাবেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক দর্শক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।